সেভিং অ্যাকাউন্ট হচ্ছে সবচেয়ে পপুলার ব্যাংক অ্যাকাউন্ট। প্রতিদিনের ব্যাংকিং লেনদেনের জন্য এই অ্যাকাউন্টটি সবথেকে ভালো। এই অ্যাকাউন্টে সহজেই টাকা জমা দেওয়া এবং তোলা হয়। এই অ্যাকাউন্টে আপনি আপনার ব্যালেন্সে অল্প পরিমাণ সুদ পাবেন। সেভিংস অ্যাকাউন্টে সাধারণত মাসিক লেনদেনের সীমা এবং মিনিমাম ব্যালেন্সের দরকার হয়। কারেন্ট অ্যাকাউন্টগুলি ব্যবসা এবং যারা ঘন ঘন টাকা জমা দেয় এবং তোলে তাদের জন্য। এই অ্যাকাউন্টে আপনি আপনার ব্যালেন্সে সাধারণত সুদ পাবেন না, তবে চেক লেখা এবং ওভারড্রাফটের সুরক্ষা পাবেন। কারেন্ট অ্যাকাউন্টে সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি মিনিমাম ব্যালেন্সের দরকার হয়। স্যালারি অ্যাকাউন্ট হল এক ধরনের সেভিংস অ্যাকাউন্ট যা নিয়োগকর্তা এবং ব্যাংক পার্টনাররা দিয়ে থাকে। আপনার বেতন সরাসরি এই অ্যাকাউন্টে জমা করা হয় এবং আপনি ন্যূনতম ব্যালেন্স প্রয়োজনীয়তা বা বিনামূল্যে ডেবিট কার্ডের মতো সুবিধা পেতে পারেন। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টগুলি তাদের জন্য যারা একটি নির্দিষ্ট লক্ষ্যের জন্য অর্থ সেভ করতে চান। আপনি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু টাকা জমা করেন এবং নির্দিষ্ট সময়ের পর আপনি ভালো পরিমাণের সুদ পাবেন। তবে জরিমানা ছাড়া মেয়াদ শেষ হওয়ার আগে আপনি আপনার টাকা তুলতে পারবেন না। রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট যারা নিয়মিত অর্থ জমা করতে চান তাদের জন্য রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট একটি ভালো অপশন। আপনি একটি পূর্বনির্ধারিত সময়ের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করেন, তবে এটি সঞ্চয় করার অভ্যাস তৈরি করে এবং নির্দিষ্ট সময়ের শেষে ভালো পরিমাণের অর্থ জমা হয়। এনআরআই অ্যাকাউন্টগুলি অনাবাসী ভারতীয়দের জন্য যারা ভারতে একটি ব্যাংক অ্যাকাউন্ট বজায় রাখতে চান।